तू शाह खुबा तू जान जाना, तू शाह खुबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, जिससे हासिल हो सुकूने दिल मुझे, जिससे हासिल हो सुकूने दिल मुझे, हज़ारा उस यार की बातें सुना, हज़ारा उस यार की बातें सुना, और का तुरु ढाला लागा कीमते है दिल खुदा ने, झुका ले रंग का गुलाम तेरा, मिसाल आया कमाल आया, झुका ले रंग का गुलाम तेरा, मिसाल आया कमाल आया, नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया। সকলে একসাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খাদিমুল ইসলাম ঐক্য পরিষদ তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে ও এলাকাবাসীর মুর্তাগানের রূহের মাগফিরাত কামনায় আজকের প্রথম তাফসীরুল কোরআন দোয়া মাহফিলে চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন আলেম সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগার হাজরাত, মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যতদূর কি পৌঁছতেছি পর্দার আড়ালে শ্রবণ রত অত্যন্ত শ্রদ্ধা মাবুদ মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে মহতি এক মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে এখানে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। সমস্বরে দিলের সকল আবেগকে উজাড় করে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। যদি রব আমাদেরকে তৌফিক দান করে আলোচ্য আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করে, সকলে বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে এখানে আয়োজন হয়েছে, কথা বলে ঠিক নতুবা মাটি হইতো। আর যেহেতু এখানে বাজার, ব্যবসায়ী বাইরে রয়েছে, অনেক সময় মাইকের সাউন্ডে আমার ব্যবসায়িক বাইরে বেচাকেনা একটু ত্রুটি হতেই পারে, কথা বলে ঠিক। যেহেতু কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, সামান্য একটু অসুবিধা হইলেও যদি দিল থেকে কোরআনের মাহফিলকে মহব্বত করি, হতে পারে এই মহব্বতটাও নাজাতের উসিলা হতে পারে, কথা বলে ঠিক কি? আমি বিশেষ করে আপনাদের এলাকার ছাত্র সমাজ, উলামায়ে কেরাম, মুরব্বীদের পরামর্শে আজকের যে আয়োজন উপহার দিয়েছেন, তারা বিশেষ করে
আমি এবং আপনাদের পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। বাজারবাসী, বিশেষ করে বাজার কমিটি এলাকার যারা আছেন, এখানে আপনারা ব্যবস্থাপত্র করেছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন আমাদের সকলে চেষ্টাকে কবুল করেন, সকলে বলেন আমিন। কারণ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে আপনার নেক্সট সুরেতে ধোঁকা দেয়। কথা বল ঠিক কি? অনেকে দোকানপাটে বৈশা অনেকে বলতেই পারে যে মাইক লাগাইয়া ওয়াজ করতেছেন, আমাদের অসুবিধা হয়, কিন্তু এর পরিবর্তে যদি গানের অনুষ্ঠান হইতো, কিন্তু এই কথা অনেকে বলে, কথা কোন বলে, অনেকে বলে গানের অনুষ্ঠান হয়, মাইক অনেক কিছু বাজায়, কেউ কোনো কথা বলে, কথা বলে ঠিক কি? তবে আপনাদের পরিবেশে আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, ভালোবাসা কোরআনের পক্ষে আল্লাহ পাক সকলকে নাজাতের জন্য কবুল করুন, সকলে বলুন। মুসলমান আজকে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে পরিবার, সমাজ, রাষ্ট্র, দুনিয়া কোথাও আজকে মুসলমানের শান্তি নাই। কথা বলে ঠিক ঠিক। আজকে দেখবেন পৃথিবীর আনাচে কানাচে চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে কিভাবে মুসলমানদেরকে নির্মূল করা যায়। আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু মুসলমানের আদর্শ আমার চুলে নাই, আমার চেহারায় নাই, আমার পোশাকে নাই, আমার ব্যবসায় নাই, আমার লেনদেনে নয়। আমরা শুধুমাত্র নামে মুসলমান, কথা বলতে। আমরা ঐক্য বলতে বলতে আমরা মুখের ভিতরে ফেনা তুলে ফেলি, কিন্তু ঐক্য কি নিয়ে আমরা গঠন করতে পারি তার কাছে আমরা যাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনে আয়াত নাযিল করেছেন। পৃথিবীতে শান্তি আসতে হলে কোরআনকে ধরতে হবে, পৃথিবীতে শান্তি আশা করতে হলে কোরআনকে মজবুত করে ধরতে হবে। কোরআনের বিপক্ষে চলে গেলেই বিভ্রান্তি। আল্লাহ নিজে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার রশ্মি দিয়েছি, আমার রশ্মিকে তোমরা মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশ্মি থেকে পৃথক হয়ে যেও না। রশ্মি দ্বারা উদ্দেশ্য হইল, তাফসীর কারণটা অনেক ব্যাখ্যা করেছেন, এর মধ্যে একটা হইল আল কোরআন। আল্লাহ বলেন, আমি কোরআন তোমাদেরকে দিয়েছি, আমার কোরআনকে ধরো। আল্লাহ বোঝাতে চায়, আমি তোমাদেরকে ইসলাম দিয়েছি, ইসলামের ভিতরে থাকো। কোরআন এবং সুন্নাহকে আমরা যদি ফলো করতে পারি, দুনিয়ার কোনো পথ মত আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। এই কোরআন আমাদের সামনে আছে, তো আমরা ঐক্যের স্লোগান দিই। আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। আমাদের উলামায়ে কেরামের ভিতরে কত দল আছে হিসাব কথা বলেন, আসেনি না নাই? আর আপনাদের ভিতরে কত দল আছে হিসাব কথা বলেন, ঠিক করেন। সবাই এক প্ল্যাটফর্মে আসতে হবে, আর এক প্ল্যাটফর্মে আসার হাতিয়ার হচ্ছে আল কোরআন। কথা বলেন, ঠিক না? সমাজ যদি শান্তিময় ফিরিয়ে আনতে হয়, পরিবার যদি শান্তির সমাজ বানাতে হয়, রাষ্ট্র যদি শান্তির সমাজ বানাতে হয়, মুসলমান অমুসলিম সকলের নিরাপত্তা দিয়েছে আল কোরআন। কথা বলেন, ঠিক না? শুধু মুসলমান অমুসলিম যাদের আছে, বিভিন্ন ধর্মের মানুষ যারা আছে, প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা, প্রত্যেকটা ব্যক্তির নিরাপত্তা, প্রত্যেকটা ব্যক্তির অধিকার নিশ্চিত করেছে কোরআন। এই কোরআন আমাদের সামনে আছে, কথা কথা, এই কোরআন আমাদের সামনে আছে। এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র। কথা ঠিক না বেঠিক? এখান থেকে একটা আওয়াজ তুলতে যাই, যদি কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের রক্ত বিলাতে হয়, নিজের সন্তানকে এতিম বানাতে হয়,
জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন গ্রন্থ রাসূল আমার নেতা, উৎসাহ আমার চিরঅম্লান ইতিহাসের কথা, একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ ছাড়া আমার দিলে এই তো কারো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আওয়াজ দেন, কণ্ঠ ছেড়ে কার গোলাম? আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম এবং কোরআন দিয়েছে মানুষের সব থেকে নিরাপত্তা, স্বাধীনতা নিশ্চিত করেছে। কথা বলে আমরা মুসলমান কিন্তু কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। এই সাউন্ড ভাই বলছি তোমারে রিভাব দিদা বাড়াইয়া, রিভাব বাড়ায় দাও, তোমার মিক্সারের জিনিস আছে এগুলো দেও না, কেন গানও বাজাইবে নাকি? আপনি তো বুঝতেছিলেন যে গজল গাইতেছি, সাউন্ড কি লাগে আমাদের, বুঝেন? দেন এগুলা দেন, প্রয়োজনে মাইকের উপরে সাউন্ড কমায় দেন, বক্সের সাউন্ড সুন্দর কিনা সুন্দর করেন সাউন্ড। তা আমাদের সামনে কোরআন আসেনি, কথা বল না, কোরআনকে ধরতে হবে। ধরব কেন? একটা প্রশ্ন। মানুষ দুই ধরনের রোগে আক্রান্ত। কয় ধরনের রোগে? দুই ধরনের। এক নম্বর হইল মানুষ শারীরিক রোগে আক্রান্ত, দুই আত্মার দিক দিয়ে রোগী। শারীরিক রোগ মানুষের জ্বর, মাথা ব্যথা, ক্যান্সার, আলসার, প্যারালাইসিস, বিভিন্ন ধরনের রোগ আছে না নাই? আছে। এই এই বিভিন্ন ধরনের রোগের সমাধান কোরআন আছে। কথা বলে। দুই নম্বর হলো আমরা মানুষ আত্মার দিক থেকে একটা রোগ, সেটা হইল মানুষের অন্তরে যদি তাকে এক আল্লাহ বিশ্বাস, সে হবে ঈমানদার। আর যদি আল্লাহ বিশ্বাস করে না, দেখতে দেখা যায় চেহারা সুরতে মানুষ, সে আল্লাহর কাছে প্রকৃত মানুষ হবে না। কথা এই দুইটা রোগের চিকিৎসা কোরআন থেকে নেওয়া লাগবে না? কথা বলে। বলবেন হুজুর শারীরিক রোগের কি চিকিৎসা কোরআনে আছে? অবশ্যই অবশ্যই কোরআন শারীরিক রোগের চিকিৎসার জন্য নাযিল হয়েছে। আর